سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল محبت পড়ুন أعوذ بالله من الشيطان সকল بسم الله الرحمن الرحيم ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون وأيضا قال بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جل صل على سيدنا محمد وعلى سيدنا আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى سيدنا أغرني وغارني بلند में أنت سلطاني दिगर चीजें नमीदाना अभी फिनिया रसूल अल्लाह अल्लाहुम्मा जोरे सल्ले मरहबा सैयद मौलाना मुहम्मद व अला सैयदना माशाअल्लाह मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा रहमान रहीम तुमी अल्लाह ला इलाहा इल्लल्लाह है गफूर रहीम तुमी अल्लाह ला इलाहा ला जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। आज বঙ্গ বিখ্যাত ওলি কামেল কুতুবে বাঙ্গাল আলহাজ আবু সাঈদ আসগর আহমদ আল কাদরি কিবলা খাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে পীরে তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত কুতুবে জামান শাহ সুফি আলহাজ মাওলানা আব্দুল লতিফ আল কাদরি কিবলা খাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রতিষ্ঠিত 64তম বার্ষিক ইসালে সাহাব ও পবিত্র ওরস শরীফ 2025-এ সম্মানিত আহ্বায়ক সভাপতি আলহাজ হযরত মাওলানা কাজী মোহাম্মদ আব্দুল ওয়াহিদ শাহ সাহেব কেবলা পীর সাহেব হুজুর কেবলার আব্বাজান কেবলা, আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুক। আহ্বায়ক যিনি আছেন আমার বর্তমান দাদা হুজুর কেবলা পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীন মিল্লাত উলিতলা দরবার শরীফে বর্তমান পীর সাহেব হুজুর কেবলা। উপস্থিত হয়েছেন অনেক দেশ বরণীয় হক্কানি হকপন্থী সুন্নি ওলামায়ে কেরাম, হাজার হাজার দরবার শরীফের ভক্তবৃন্দ, মুরিদিন, মুহিব্বিন, আশিকিন, জাকিরিন, যে যেখান থেকে এসেছেন সকলকেই, রাস্তাঘাটে যারা আছেন তাদেরকেও, মাঠে যারা আছেন তাদেরকেও আমি সশ্রদ্ধ
দ্বিতীয়বার আর একটা সালাম আপনাদেরকে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি প্রভুর দরবারে, আল্লাহর দরবারে, যিনি 64তম ওরস মোবারকে আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য, কাদের দোয়া নেওয়ার জন্য? ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। যে ইমানদাররা আল্লাহর কাছেও সাহায্য চায়, রাসূলের কাছেও সাহায্য চায়, মারহাবা কয় না? যে ইমানদাররা বিশ্বাস করে আল্লাহও দয়া করেন, নবীও দয়া করেন, মারহাবা। যে ইমানদাররা বিশ্বাস করেন আল্লাহ গায়েবের মালিক, আল্লাহ আমার নবীকেও গায়েবের ইলম দান করেছেন, মারহাবা। যেই ইমানদাররা আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবীকে হায়াতুন নবী মানে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে, কথা হয় না? যেই ইমানদাররা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যাবে, ইমানদাররা বিশ্বাস করে, বেঈমানরা নিষেধ করে, কথা হয় না? আব্বাজানরা, যেই ইমানদাররা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ মনে করে নাই, কিয়ামতের আগে করবে না। ইমানদাররা বিশ্বাস করে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হালালই না, শুধু জায়েজই না, জায়েজের উপরে যদি কিছু থাকে সেইটা ইমানদাররা মানে, কথা হয় না? আব্বাজানরা, কেন মানে? মানার কারণ কি? ইমানদাররা কেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কিছু মানে? মানার কারণ কি? মানার কারণ অন্য কিছুই নাই। মানার কারণ হলো রব্বুল আলামিনের হাজার হাজার জায়গায় মানুষের নবীর ঘোষণা, কথা কয় না? কথা কয় না? যেই নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কোরআনুল কারীমে, এটা পড়ে কা? কোরআনুল কারীমের 9 পারার 19 পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফের 9 পারার যে হাফিজে কোরআন শরীফ নিয়ে আসো, 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত রব্বুল আলামিন বললেন, তোমরা বেঁচে গেছো, আমরা বেঁচে গেলাম কেমনে? কারণ বর্তমানে যে অত্যাচার অবিচার হচ্ছে দেশের জমিনে, আমরা ধ্বংস হয়ে যাওয়ার কথা, আমরা কেন ধ্বংস হচ্ছি না? কোন কারণে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন? সেইটার অন্যতম কারণ হলো রব্বুল আলামিন কোরআনুল কারীমে হাফিজে কোরআন শরীফের 9 পৃষ্ঠায় হাফিজে কোরআন শরীফের 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আমার দাদা হুজুর কিবলার ওয়াজ না, কোরআনের ওয়াজ আজকের মাহফিল আমার বড় আব্বা সভাপতির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার ভাষ্যকার ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আবুল কাসেম নুরি ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ হাসান রাজা ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ মায়ের রজবী ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 9 পারা 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, ওয়া কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। সুবহানাল্লাহ। কেন সুন্নিরা নবী নবী করে? কারণটা কি? কারণটা কি? কারণ অনেক কিছু, আলহামদুলিল্লাহ। কারণ ওই কারণের মধ্যে একটা কারণ, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, কথা কয় না? অনেক কারণের মধ্যে এটা মেইন একটা কারণ যে পৃথিবীর কাউকেই নামাজে সালাম দিলে নামাজ হবে না। আর রব্বুল আলামিন আইন করেছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম না দিলে নামাজ হবে না। মারহাবা কয় না?
এই জন্য গত বছরের আগের বছর এই গজলটা আমি লিখেছি, নামাজের ভিতরে কাউকে, সবাই, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের সবাই কাউকে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। মাশাআল্লাহ কয় না? আপনার আওয়াজ তো বেশি সুবিধা না, কোনো বেজাল বুজাল আছেন নি আপনারা? বেজাল বুজাল না তাহলে জোরে কথা কর না, সুন্নিদের গলার আওয়াজেই তো গোর গোবিন্দের বিল্ডিং ভাঙছে, কোন ওহাবির আওয়াজে কি বিল্ডিং ভাঙছে নাকি? এটা বুঝতে হবে না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, চমৎ নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা, আগুলা না করি রাখুয়ে, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, কথা কয় না, ঠিক কিনা? সবাই হাত তুলে স্বীকৃতি দেন। অলিতলা দরবার শরীফ, অলিতলা দরবার শরীফ, দাদা হুজুর কাবলা, দাদা হুজুর কাবলা। হায় হায়, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আল্লাহ বলতেছেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি কেমনে এদেরকে আযাব দেই, আপনি তাদের মাঝে আছেন। এরকম আসতে পেলে আল্লাহ বলতেছেন নবী আমাদের মাঝে আছে, আর মোল্লায় কয় নাই। আল্লাহটা মানবেন না মোল্লারটা মানবেন? জোরে কর। শুধু এক জায়গায় নয়, 9 পারার 19 পৃষ্ঠায়, 9 পারার 19 পৃষ্ঠা রব্বুল আলামিন সূরার নাম বলে যায়। সূরার নাম হলো সূরাতুল আনফাল। নাম কি? সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফালের আয়াত নাম্বারটা বলে দেই বাজানগারে। আয়াত নাম্বার হলো 23 নম্বর আয়াত। রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি কেমনে আযাব দেব গো বন্ধু, কেমনে গজব দিব? কারণ বর্তমানে যেই সমস্ত কাজ আমরা করি, যেই সমস্ত কাজ কারবার সমাজে চলছে, 3 বছরের শিশু মেয়ে পর্যন্ত বাংলাদেশের যুবকদের কাছ থেকে রক্ষা পাচ্ছে না। গজব আসার কথা কি কথা না? কিন্তু গজব আসে নাই। কারণ কি? নবীর কারণে। ওই আল্লাহ 21 পারা, কিন্তু দোনোটাই 19 পৃষ্ঠা, 21 পারা সূরাতুল আহজাবে রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন আবার বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী কোথায় আছে তোরা কোথায় খুঁজবি? রব্বুল আলামিন বললেন, তোমরা ঈমানদার যারা, তোমাদের জানটা যতটুকু কাছে, তোমার দিনটা যতটুকু কাছে, তোমার রূহটা যতটুকু কাছে, আমার বন্ধু তারও কাছে। তাহলে এক জায়গায় পাইলাম নবী আমাদের মধ্যে আছে, আর এক জায়গায় পাইলাম নবী আমাদের জানের চাইতে কাছে আছে। আব্বারা 26 পারার 15 পৃষ্ঠায় সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাতের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, কি বললেন? ওয়ালামু
আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের মধ্যে আছে। আরো জোরে কয় না? মানুষ কত বেঈমান হয়ে গেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুই কান্দে দুইজন সম্মানিত লেখক আছে ফেরেশতা, এক জায়গায় পায়া মান্না লাইল। আর আমার নূরের নবী আমাদের মাঝে আছে, নয় পাড়ায় পাইলাম। আমার নূরের নবী আমাদের জানের চাইতে কাছে আছে, 21 পাড়ায় পেয়ে গেলাম। আমার নূরের নবী আমাদের মধ্যেই আছে, 26 পাড়ায় পেয়ে গেলাম। নবীর কথা 3 বার পাইলাম, নবী আমাদের ভিতরে আছে, নবী আমাদের জানের চাইতে কাছে আছে, নবী আমাদের মধ্যে আছে। 3 জায়গায় পাইলাম, মুনাফিকরা মানে না। অথচ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এক জায়গায় ফেরেশতার কথা পাইলাম, এক জায়গাটা মাইনা লাইলো। 3 জায়গায় রাসূলের কথা পাইলাম, রাসূলটা মানলো না। বোঝা যায় এরা মুনাফিক। কি রাখে কথা, কি বুঝছেন আপনারা? ফেরেশতার 2 কান্দে আছে। বড় আলেমের সামনে কথা বলতেছি, বড় আলেমদের সামনে কথা বলতেছি। ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এটা হলো এক জায়গায়, এক জায়গায় পায়াই ফেরেশতাদের কথা মেনে নিয়েছে। আর আমার নবী আমাদের জানের চাইতে কাছে, আমার নবী আমাদের মধ্যে আছে, আমার নবী আমাদের মাঝে আছে, 3 জায়গায় পেয়ে গেলাম, এটা মানে না। এটা এই জন্য রব্বুল আলামিন এদেরকে চিনানোর জন্য কুরআনুল কারীমের 28 পারা, কয় পারা? কুরআনুল কারীমের 28 পারায় 13 পৃষ্ঠায় সূরাটা শুরু হয়েছে। রব্বুল আলামিন বললেন, ওয়া ইদা কিলা লাহুম তাআলাও, এই মুনাফিকদেরকে যখন বলা হয়, কি বলা হয়? তাআলাও, তাআল মানে কাম হিয়ার, আমার এদিকে আসো। রব্বুল আলামিন বললেন এদিকে আসো। কোন দিকে আসবো? রব্বুল আলামিন কয় কোন দিকে আসবো? তাও আমি আল্লাহ বলে দেই। রব্বুল আলামিন বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পথ নির্দেশ করছি। কি নির্দেশ করছেন আল্লাহ? আমার আল্লাহ ওয়া ইযা কিলা লাহুম তাআলাও, যখন এই মুনাফিকদেরকে বলা হয়, কি বলা হয়? যে কি বলা হয় দেখতে দেখেন, এই তো ওয়া ইযা কিলা লাহুম তাআলাও, আমার রব্বুল আলামিন বলছেন এই মুনাফিকগুলোর যখন বলা হয় তাআলাও, তাআল মানে আসো। কোথায় আসবো? রব্বুল আলামিন কই আস্তাগফির লাকুম, ক্ষমার জন্য আসো। কোন জায়গায় যাব গো রব্বুল আলামিন? রব্বুল আলামিন কয় আস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার বন্ধুর নূরানি কদম মোবারকে যাও। আমার নূরানি, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আসো। কেন আসবো গো রব্বুল আলামিন? আমার রব্বুল আলামিন কই আস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের জন্য ক্ষমা চাবে। এই জন্য সাহাবী ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রমজানুল মুবারকে, হাবিব ইসলামের জামানা মুবারকে আইন ছিল রমজান মাসে ইফতার করার পরে এশা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া যাবে যদি কারো যেতে মনে চায়। ওয়াজ তো ওয়াজ, এটা মাইন্ড করার কিছু নাই। ওয়াজ তো ওয়াজ, ওয়াজ করতে, যেমন ফেকার কিতাব, ফেকার কিতাব যদি কোনো আলেম হুজুর কাবলাকে জিজ্ঞাসা করে, ফেকার কিতাব যদি কেউ লজ্জা করে পড়াইতে, তাইলে ছেলে মেয়েরা ফেকায় ফেল করবে। কথা বলে না কেন? এমন কিছু কথা আছে ভাইজান, এমন কিছু কথা আছে ফেকায়, যেটা আম্মা জানদের ভিতরগত একবারে খুঁটিনাটি সমস্ত বিষয় এই ফেকার মধ্যে লেখা। এখন যদি ওই খুঁটিনাটি বিষয় যদি শিক্ষকরা না পড়ায়, তাহলে কিন্তু ফেকায় এই ছাত্রছাত্রী ফেল করবে। ফেল করলে তো তার একটা বছর জীবন নষ্ট হয়ে গেল। কথা হয় না? এই জন্য লজ্জা শরমের কথা কিন্তু বলতে হবে। কথা কয় না? এই হাবিবের যারা মানলো আর যারা মানলো না, সেই 1400 বছর আগে আল্লাহ ফতোয়া দিয়েছেন। কে ফতোয়া দিয়েছেন? আল্লাহ ফতোয়া দিয়েছেন। আমি না, আমরা না,
আমার দাদা হুজুর কিবলা আল্লাহ ফতোয়া দিয়েছেন নূরের নবী রাহমাতুল লিল আলামিন এক বেয়াদব নাম হইল ওলীদ বিন মুগীরা। এই বেয়াদব বলছিল ইয়া রাসূলুল্লাহ, বলছিল নাম বলছিল আনতা মাজনুন। মারহাবা, নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় নাউজুবিল্লাহ। আনতা মাজনুন, আপনি একজন পাগল। নাউজুবিল্লাহ, এটা আস্তে কইলে হইব না, জোরে কয় নাউজুবিল্লাহ। আমার আল্লাহকে জিবরাইল রে, মুনাফিকটা কয় কি রে জিবরাইল, আমার বন্ধু নাকি পাগল। বন্ধুর কাছে দৌড় দিয়ে আমার সালাম নিয়ে চলে যাও, আমার সালাম নিয়ে যে আমার বন্ধুরে বলে দাও। আমার বন্ধুর জবাব দিতে হবে না, হবে না, হবে না, আমি আল্লাহ নিজে বন্ধুর পক্ষ হইয়া জবাব দিয়ে দিচ্ছি। কেমনে জবাব দিবেন? আমার আল্লাহ কেন ওয়াল কলমি ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতিক। মারহাবা, 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 আরেকটু জোরে কান মারহাবা। এই জন্য এই সমস্ত আয়াত পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে আমি রওজা শরীফের সামনে গজল লেখা নিয়ে আসি, কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমি গজলের মধ্যে গত অক্টোবরের 23 তারিখ না, জুলাই মাসের 2 তারিখে হজের সফরে আমি গজলটা লিখে এনেছি। মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। স্টেজে সবাই কখন লাগবে না, জবান বন্ধ হয়ে যাবো গা। হ্যাঁ, এক ব্যাকল হাবিবের সামনে বাম হাত দিয়ে খাইতেছে। নবীজি কয় তোর কি ডাইন হাত ভালো না রে? ভালো না গো। আমার নবী কয় তাহলে এরকমই হইয়া যাক গো। এই ব্যাকল মনে করছে দূর, এটা কোনো কথা, এটা কোনো কথা নাকি। বাড়িতে যায় মায়ের কাছে মা ভাত দাও বা রুটি দাও, দিছে। তাহলে পাগলার হাত, বেদ্যবের হাত এইরকমই রয়েছে, হাত আর সামনে যায় না। কারণ আল্লাহ বলেছে রসুলের কথাই তো আমার কথা, নবীরে মানলেই আমারে মানা। কথা কয় না, কথা কয় না, আরো জোরে কর মারহাবা। আব্বা জানদারে আমি লিখে নিয়ে আসি গত জুলাইতে, গত জুলাইয়ের 2 তারিখে আমি অসুস্থ হয়ে গেলাম। প্রথম পাথর মারার দিন আমি অসুস্থ হয়ে গেলাম। অনেকে ফেসবুকে পেয়েছেন। তখন আমি মদিনা শরীফে যাওয়ার পরে আমাকে ব্যান্ডেজ করে দিল বাম পায়ে। ব্যান্ডেজ করে দেওয়ার পরে হাবিবের কাছে বিদায় নিতে গেলাম। নবী গো, মনে হয় আমি আর জীবনে কোনোদিন মনে হয় হয়তো আর আপনার কদম মোবারকে আসতে পারবো না। কিন্তু আমার ছেলে যদি মরণের সময় থাকে আমার শান্তি আসবে না, আমার মেয়ে যদি থাকে, আমার স্ত্রী যদি থাকে, শান্তি আসবে না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আপনি নূরের নবী যদি আমার পাশে একবার থাকেন, আপনাকে যদি একটা নজর দেখতে পারি, আমার কলিজা কাটলো নাকি টের পাওয়া যাবে না। বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না। পরে আমি লিখলাম জুলাই মাসের 2 তারিখে, মরণে আমি যদি আর আসতে না পারি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি বাংলাদেশে যদি ইন্তেকালের সময় হয়, আপনার তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমার পাশে একটু যাই আমারে দেখে এসে। পরে আমি লিখলাম সকলে কইতে হইব, মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। কইছেন, সুন্দর করে কইছেন। রওজা মুবারকে বারবারে নিও, আরে কদম মুবারকে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার রূহ বের হতে হাসি ও আমার, তোমার মোবারক
হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার ও হায় হায় রওজা মোবারকে বারবারে নিও নবী গো কদম মোবারকে চুমিতে দিও হায় হায় রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা বের হতে ও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার ও মরণে চেহারা মোবারক দেখায় আকা মর হে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও বলো না কাছে বসে কালিমা যে চিনেছে সেই তো কিনেছে কথা কয় না যে চিনে নাই সে কিনে নাই আব্বা জানদারে আমার রমজানুল মুবারক আসতেছে আসতেছে না আবার রমজানুল মুবারক আইন ছিল স্ত্রীর কাছে যদি কেউ রোজায় যেতে চায় ইফতার করার পরে এশা পর্যন্ত যাওয়ার অনুমতি কিন্তু ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন হঠাৎ করে তারাবির পড়ে তারাবি নামাজের পড়ে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ব্রেক ফেল হয়ে গেছে কি হইছে কথা কয় না কা কি ফেল হইছে রামমনের বাজারে গাড়ি থামবো একবারে এক টানে গেছে একটা বাজার একতা না কি কয় না আত্মার ভুল আর একটার ভুল এতবার ভুল ব্রেক করার কথা ছিল রামমনে কিন্তু এক টানে ব্রেক ফেল এতবার পুর চলে গেছে রমজানুল মুবারক আল্লাহর আইন হলো যদি কেউ স্ত্রীর কাছে যেতে চাও তাইলে এশারের আগে যাওয়া লাগবে আমরা কেন নবী নবী করি কেন রসুল রসুল করি কেন রওজা মুবারকে গাজল না দেখলে ভাল লাগে না এই গত অক্টোবরের 23 তারিখ আমি ছোট্ট একটা গজল লিখে নিয়ে আসকে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি আমিন কয়না আব্বা জান্নারি আমার আব্বা জান আমি ক্যাঙ্গারুরে দেখার লেগে এত কাছার দরকার নাই আমি তো একটা ক্যাঙ্গারু মানুষ দেখতে ভালো লাগে না একটু বসলে বেড়া ভালো লাগতো একটু বসলে ভালো লাগতো আব্বা একটু বসলে সুন্দর লাগতো হ্যাঁ বসে না